হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রমা। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আবার হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হলো সাবুর পায়েস। কীভাবে বানাবো দেখাবো, চলুন। এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি 100 গ্রাম সাবু। সাবুটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি 200 গ্রাম চিনি, একটা এলাচ ফাটানো, আর 1 বাটি নারকেল কুড়ো, মানে একটা নারকেলের হাফ মালাটা কুড়িয়েছি। আর 500 গ্রাম দুধ। 500 গ্রাম দুধ এখানে আমি জাল দিচ্ছি। এমন বিশেষ কিছু এই রেসিপিটিতে লাগে না, এই সামান্য এই কটা জিনিসই একটা সুস্বাদু ডিশ বানানো হয়ে যায়। দুধটা ভালো করে জাল দিচ্ছি, টকবক করে ফুটছে। এর আগেও আমি ফুটিয়ে রেখেছিলাম একবার। ভালো করে ফুটে গেছে দুধটা আমি কোনো জলের ব্যবহার করিনি এখানে। টোটালি 500 গ্রাম দুধটা এর মধ্যে জাল হচ্ছে। এবার যেহেতু দুধটা ফুটছে, এর মধ্যে আমি সাবু ভিজানোটা দিয়ে দেবো। সাবু ভিজানোটা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, 5 থেকে 7 মিনিট এটা ফোটাবো। চিনিটা এখন দেবো না, সাবুটা ফুটে উঠুক, তারপরে চিনিটা দেবো। সাবুটা দুধের মধ্যে দেওয়ার পরে সাবুটা ফুটছে। এর মধ্যে এবার ফেটানো এলাচটা দিয়ে দেবো। বেশিক্ষণ সময় লাগে না, এটা সাবুটা ফুটে উঠেছে মানেই হয়ে যাবে। আর চিনিটা দিয়ে দেবো। আমি এখানে ছোটো দানা সাবু ব্যবহার করছি, আপনারা পারলে বড় দানা ব্যবহার করতে পারেন। ছোটো দানাটা যেহেতু আমার ভালো লাগে, ওই জন্য আমি ছোটো দানা সাবুটাই এখানে ব্যবহার করছি। ব্যাস, এবার ফুটবে আর এর মধ্যে নারকেল কুচানোটা দিয়েই হয়ে যাবে। এই যে রেডি হয়ে গেছে। এবার 1 চামচ নিয়ে খাই। সবসময় চালের পায়েস খাই, এটা একটা ইউনিক স্বাদ, খেতেও খুব ভালো। মুখে নারকেল ঠেকছে, দুধ পায়েসের মতোই খেতে, আরও নরম লাগছে, দারুণ খেতে। চটপট বাড়িতে বানিয়ে দিন, ঠিক আছে? বেশি কিছু লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর তাহলে আসি, টাটা।